বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে ভ্যানিলা আইসক্রিম বানিয়ে দেখাবো। তার জন্য যে উপকরণগুলো দরকার সেগুলো হচ্ছে দুধ। আমি ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি আধা লিটার, কারণ আমাদের বাড়িতে লোক সংখ্যা কম, ওই জন্য আমি অল্প করেই বানিয়ে দেখাচ্ছি আপনারা এর কোয়ান্টিটিটা বেশি কম করতেই পারেন। আচ্ছা, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, কাজু কুচো করে নিয়েছি, আমন্ড বাদাম কুচো করে নিয়েছি, এটা মিল্ক, ফ্রেশ মিল্ক, আর চিনি, ভ্যানিলা যে লিকুইডটা ওর মধ্যে দিয়ে ভ্যানিলা ফ্লেভারটা আসবে সেইটা। আচ্ছা, তো আমি দুধটা প্রথমে গরম করে নিচ্ছি, আর তার সাথে আমি এর মধ্যে একটুখানি দুধ তুলে নিচ্ছি, যার মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা গুলে দেবো। তো দুধটা প্রথমে গরম করতে বসিয়ে দিচ্ছি। এর মধ্যে এক চামচ আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেব। আমি এবার যে দুধটা গরম বসিয়েছি ওর মধ্যে এটা মিলিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব, যাতে এটা একটু ঘন ঘন হয় আইসক্রিমটা বানানোর জন্য। তারপর নেক্সট প্রসেসগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। দুধটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমি এটা বরাবর চালাতে হবে, নাহলে দুধটা নিচে যে কর্নফ্লাওয়ারটা জমে গিয়ে নিচে ধরে যেতে পারে, আর গাঁটও মতন বেঁধে যেতে পারে দুধটার মধ্যে। তাই এটাকে সমানভাবে বরাবর চালাতে হবে। দুধটা ফুটতে আর এটা গাঢ় হতে কমসে কম 15 মিনিটের মতন টাইম লাগবে। আর দুধটা মোটামুটি ঘন হয়ে এসেছে, কর্নফ্লাওয়ার দিয়ে দুধটাকে ফোটাতে দুধটা অনেকটা কমেও গেছে, আর এটা ঘনও হয়ে এসছে। এবার আমি এর মধ্যে চিনিটা অ্যাড করব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমরা তো একটু চিনি কম খাই, তাই আমরা একটু চিনি কমই দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এটা দিয়ে আর 5 মিনিট একটুখানি ফোটাবো। তারপরে আমি ভ্যানিলা ফ্লেভারটা দিয়ে আমি এটা গ্যাসটা বন্ধ করে দেবো, আর ডেকচিটা নামিয়ে আমি ঠান্ডা করতে দেবো দুধটাকে। দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি নেক্সট প্রসেসটা করব। আমার দুধটা ফোটানো হয়ে গেছে, মোটামুটি ঘন হয়ে এসছে। এর মধ্যে আমি আধ চামচের ছোট 4 চামচের হাফ চামচেরও অর্ধেক আমি ভ্যানিলা যে ফ্লেভারটা আছে লিকুইড ওইটা দিয়েছি। দিয়ে এটা 5 মিনিট ফুটিয়ে এটাকে এবার আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করতে দিচ্ছি দুধটাকে। আর সাথে আমি এখানে ফ্রাইড প্যানটা বসিয়ে অল্প একটু বাটার দিচ্ছি। গ্যাসটা আবার অন করে নিলাম, অল্প একটু বাটার দিচ্ছি। আমি অল্প একটুখানি চিনি দেবো। চিনিটা একটু লাল লাল হলে এর মধ্যে কাটা আমি কাজু আর ওই যে বাদামটা কুচো করে কেটে রেখেছি ওটা দিয়ে একটু পাক করে নেব, এটা আইসক্রিমে দেওয়ার জন্য। আমার চিনিটা গলে গেছে আর লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আমি বাদামের কুচোগুলো দিয়ে দিচ্ছি, কাজু আর ওই আমন্ড বাদামটা দিয়ে একটু ভাজা ভাজা করে এটাকে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমার দুধটা আইসক্রিমের জন্য রেডি।
এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সি জারের মধ্যে দুধটাকে ঢেলে দেবো। তার সাথে এই যে ক্রিমটা, এটা আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি আমি। এটা মিক্সি জারে দিয়ে 2 সেকেন্ড একটুখানি মিক্সিটা চালু করে দেবো। আমার আইসক্রিম করার জন্য দুধটা রেডি। ক্রিম দিয়ে আমি একবার মিক্সির মধ্যে চালিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই যে পাক দিয়ে বাদামগুলোকে চিনি দিয়ে মাখনের সাথে ভাজা ভাজা করে নিয়েছিলাম, পাক দিয়ে নিয়েছিলাম, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এর উপর দিয়ে বাকি দুধটা, বাকি বাদামগুলো, এবার এটাকে আমি প্লাস্টিক দিয়ে বন্ধ করব। প্রথমে এই প্লাস্টিকটা দেবো, ফয়েল নেই আমার কাছে এখন। আমি আইসক্রিমের দুধটা রেডি করে সেটা টিফিন বক্সের মধ্যে ঢেলে দিয়েছি, বাদাম ঠাদাম দিয়ে সব দিয়ে রেডি করে। এটা 3 ঘন্টার জন্য আমি এখন ফ্রিজারের মধ্যে রাখবো। 3 ঘন্টা পর এটাকে বের করে নেক্সট প্রসেস শুরু করব। এটা খানিকটা জমে গেছে, 3 ঘন্টা হয়েছিল আমি ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজারে। এবার আমি আরেকবার এটাকে মিক্সির মধ্যে দিয়ে একটুখানি একবার 1 মিনিটের মতন একটু মিক্সিটাকে চালিয়ে নেব। মিক্সিতে দিয়ে আইসক্রিমটা একবার চালিয়ে নিয়েছি। এবার আমি এইটাকে ফির ওই বক্সটার মধ্যেই দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এবার আমি এটাকে হয়ে গেছে আমার। এবার টিফিন বক্সে, ওই টিফিন বক্সটার মধ্যেই আবার আমি ঢেলে দিয়েছি। এবার এটাকে আমি ডিপ ফ্রিজারে রেখে দেবো 6-7 ঘন্টার জন্য। বন্ধুগণ, আমার আইসক্রিম রেসিপিটা কমপ্লিট। এটা আমি 8 ঘন্টা ফ্রিজারে রেখে দিয়েছিলাম। এটা পারফেক্ট জমে গেছে। এবার আমি এটা আপনাদের কেটে সার্ভ করে দেখাচ্ছি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ এটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন, আর পুরো ভিডিওটা আমার দেখবেন। ধন্যবাদ।